আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। ভিডিওটির থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে কি ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আসলেই আজকে আপনাদেরকে অসাধারণ একটি ভিডিও দেখাবো। সেটি হচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2026 এসে গিয়েছে। আর এই হ্যাপি নিউ ইয়ার 2026-এ আমরা এখনও যারা কোনো পোস্টার ডিজাইন করিনি কিংবা কোনো ধরনের ব্যানার তৈরি করিনি, আপনারা এখনই তাড়াতাড়ি সবাই শুভেচ্ছা পোস্টার তৈরি করে নিন। হ্যাপি নিউ ইয়ার 2026-এর শুভেচ্ছা পোস্টার এখনই ডিজাইন করুন। আর এই ডিজাইনটি কিভাবে করতে হয় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এর আগে বিগত দিনে কিন্তু আমরা এআই প্রম্পট দিয়ে বিভিন্ন ধরনের ছবি বানিয়েছি, হ্যাপি নিউ ইয়ারের ছবি বানিয়েছি। বেশ কিছু প্রম্পট দিয়ে ছবি বানাতে বানাতে আমরা কিন্তু অনেকটাই বিরক্ত। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা কিন্তু হ্যাপি নিউ ইয়ারের 2026 যে হ্যাপি নিউ ইয়ার আসছে, আমরা এখন একটি শুভেচ্ছা পোস্টার তৈরি করব। আর এই শুভেচ্ছা পোস্টার তৈরি করতে কিন্তু কোনো ঝামেলাই করতে হবে না, অনেক লং টাইম নিয়ে এডিট করতে হবে না। আমি জাস্ট মোবাইল ফোনের মাধ্যমে একটি ক্লিকেই আপনাদেরকে অসাধারণ একটি প্রফেশনাল লুকের পোস্টার ডিজাইন করে দেখিয়ে দেব। চলুন বন্ধুরা, এই কাজটি করার জন্য আমরা চলে যাব একটি অ্যাপ্লিকেশন। আর এই অ্যাপ্লিকেশনটি আমি কোত্থেকে ইনস্টল করব সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল কাজে। তার জন্য আমার যে অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে, আমি অ্যাপ্লিকেশনটি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব। চলুন আমরা চলে যাই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখব পোস্টারলি। পোস্টারলি লিখে সার্চ দিলেই অ্যাপ্লিকেশনটি আমার সামনে চলে আসবে। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি তাই আমার কিন্তু আর ইনস্টল করতে হবে না। আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমি এখান থেকে ওপেন করে নিব। আপনারা যেহেতু প্রথম ইনস্টল করবেন তাই আপনাদের এখানে কিন্তু ইনস্টল দেখাবে। আমার যেহেতু এখানে ওপেন দেখাচ্ছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আপনারা ইনস্টল করার পরে আপনারা এখান থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে কিন্তু আপনাদের এখানে বেশ কিছু পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশনগুলি অ্যালাউ করে দিবেন। আমি যেহেতু আগে থেকে ইনস্টল করে রেখেছি এবং পোস্টার ডিজাইন করেছি তাই আমার কিন্তু এখানে আর পারমিশনটি চাচ্ছে না, আমাকে সরাসরি নিয়ে আসছে যে ফ্রেমগুলি রয়েছে ডিজাইনের সেই ফ্রেমগুলিতে। আপনাদেরকেও পারমিশনগুলি অ্যালাউ করে দেওয়ার পরে এরকম ফ্রেমে নিয়ে আসবে। এখন এখানে দেখতে পারবেন উপরের দিকে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া রয়েছে, কিন্তু এখানে কিন্তু আমরা ক্যাটাগরিগুলি দেখতে পারবো। আমরা যেহেতু হ্যাপি নিউ ইয়ারের পোস্টার ডিজাইন করব তাই এখানে যে নিউ ইয়ার পোস্টার যে ডিজাইনের জন্য যে অপশনটি দেওয়া রয়েছে, আমরা এখান থেকে কিন্তু নিউ ইয়ারে ক্লিক করব। এখানে আমরা উপরের দিকে নিউ ইয়ার দেখতে পারবো, এখান থেকে নিউ ইয়ারে ক্লিক করে দিচ্ছি। নিউ ইয়ারে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা অসংখ্য হ্যাপি নিউ ইয়ারের পোস্টার দেখতে পারবো। দেখুন, যেহেতু হ্যাপি নিউ ইয়ার এখন সামনে 2026 চলে এসছে তাই কিন্তু বেশ কিছু ফ্রেম দেখাচ্ছে, অসাধারণ অসাধারণের পোস্টারের ফ্রেম দেখাচ্ছে। এখন আমরা এই ফ্রেম দিয়ে আমাদের পোস্টারটি ডিজাইন করতে পারবো এবং নিজের ছবি দিয়ে নাম দিয়ে অসাধারণ লোকে পোস্টারগুলি ডিজাইন করতে পারবো। চলুন বন্ধুরা, এখন আমি এখান থেকে একটি ফ্রেম নিয়ে আপনাদেরকে এটিকে ডিজাইন করে দেখাই। আমি এখান থেকে একটি ফ্রেম সিলেক্ট করে নিচ্ছি। আমি এখান থেকে একটি ফ্রেম সিলেক্ট করে নিলাম। ফ্রেম সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এখানে একটি অপশন দেখাবে। এখান থেকে যে আনলক অপশনটি আছে, আমি এখান থেকে আনলকে ক্লিক করে দেব। আপনারা এখান থেকে আনলকে ক্লিক করে দেবেন। আনলকে ক্লিক করে দেওয়ার পরে একটি অ্যাড আসতে পারে, কিছুক্ষণ অ্যাডটি দেখতে হবে। অ্যাডটি দেখার পরে আমাদের এখান থেকে ওপেন নাও যে অপশনটি আছে এই ওপেন নাও অপশনটিতে ক্লিক করতে হবে। হ্যাঁ, আর এই অ্যাডগুলি শো করবে কিন্তু যেহেতু এটি একটি ফ্রি সফটওয়্যার তাই আমাদের এখানে কিন্তু এই অ্যাডগুলি শো করতে পারে। আর এই অ্যাডের বিরক্তিগুলো একটু সহ্য করতে হবে। যেহেতু আমরা ফ্রিতেই সব কিছু করতে পারতেছি তাই এই অ্যাডের বিরক্তিগুলো একটু আমাদেরকে সহ্য করতে হবে। এখন এখান থেকে ওপেন নাওতে আমরা ক্লিক করে দেব। ওপেন নাওতে ক্লিক করে দেওয়ার পরে আমাদের এরকমের যে এডিট ফরম্যাটটি রয়েছে সেখানে নিয়ে আসবে। এখন এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখন দেখেন এখানে নিচের দিকে দেখা যাচ্ছে অ্যাড ইমেজ নামে একটি অপশন আছে এবং এখানে রয়েছে ক্রপ ইমেজ। এখান থেকে আমরা অ্যাড ইমেজে ক্লিক করে আমরা ইমেজগুলো অ্যাড করে নিতে পারবো এবং আমরা যে ছবিটি সেট করব সেই ছবিটি এখান থেকে অ্যাড করে নিতে পারবো। আমি এখান থেকে অ্যাড ইমেজে ক্লিক করে দিচ্ছি। অ্যাড ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাকে গ্যালারি অথবা ক্যামেরা দুটি অপশনের যে কোনো একটি থেকে আমার যে ছবিটি আমি সেট করতে চাই সেই ছবিটি নিয়ে নিতে পারবো গ্যালারি থেকে। এবং যদি আমি সরাসরি ছবি তুলে এখানে সেট করতে চাই সেটি কিন্তু এই ক্যামেরা অপশনটি ক্লিক করলে আমি ক্যামেরার মাধ্যমে ছবিটি তুলে এখানে সেট করে দিতে পারবো। আমি যেহেতু গ্যালারি থেকে নেব তাই আমি এখান থেকে গ্যালারিতে সিলেক্ট করে দিচ্ছি।
গ্যালারিতে সিলেক্ট করে দেওয়ার পরে আমার এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ছবি নিয়ে নিচ্ছি। পছন্দ মতো ছবি নিয়ে এখন এটিকে আমি এখান থেকে রিসাইজ করে দিব। আপনারা এখান থেকে আপনাদের ছবিটি রিসাইজ করে নেবেন। আমি এখান থেকে আমার ছবিটি রিসাইজ করে উপরে যে ডান লেখা অপশনটি রয়েছে সেখানে আমি ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমি এটি সেট করে দেব। আর এই ছবিটি সেট করার জন্য কিন্তু আমার ছবির যে পজিশন রয়েছে সেই পজিশনে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে ছবির যে পজিশনটি আছে সেই পজিশনে বসিয়ে দিচ্ছি। এখান থেকে একটু এটিকে বড় করে নিচ্ছি। বড় করে নিয়ে এই ছবির যে পজিশনটি আছে আমি সেই পজিশনে বসিয়ে দিচ্ছি। এখানে এই পজিশনে বসিয়ে দিলাম। পজিশনে বসিয়ে দেওয়ার পরে এখান থেকে এখন কিন্তু আমার এই পোস্টারের নিচে কিন্তু আমার নামটি লিখব। তার জন্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটি অপশন দেওয়া রয়েছে নাম লেখার জন্য। আর এখানে বলে দিচ্ছে এখানে আপনার নাম লিখুন। এই যে অপশনটি রয়েছে আমি এখানে আমার নাম লিখবো। দেন নিচে কিন্তু দেওয়া রয়েছে এখানে আপনার পদবি বা ঠিকানা লিখুন। এখন আমার এখানে নাম আর পদবি ঠিকানা এগুলো আমি লিখে দিব। যেহেতু আমি এটি লিখবো তাই এখানে আপনার নাম লিখুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটি টাইটেল লেখার বক্স কিন্তু চলে আসবে। এখানে আমি আমার নামটি লিখে দেব। আমি এখানে আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লিখে এখানে ডান লিখে দিচ্ছি। ডানে ক্লিক করে দেওয়ার পর দেন এখানে আপনার পদবি লিখন যে অপশনটি রয়েছে নিচে সেই অপশনটিতে ক্লিক করবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু একটি টাইটেলের মতো বক্স আসবে। এখানে কিন্তু আমার যে পদবিটি রয়েছে সেটি আমি দিতে পারবো, অথবা আপনারা আপনাদের মন মতো যে কোনো একটি টাইটেল পদবি দিয়ে দিতে পারেন। যেহেতু আমি এখানে ভিডিও মেক করি তাই আমি এখানে লিখে দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর। এখানে আপনার মন মতো যে কোনো একটি টাইটেল দিয়ে দিতে পারেন, অথবা আপনার যে পদবি আছে সেটিও আপনি দিয়ে দিতে পারেন। আপনি যদি কোনো কিছুর পদে থাকেন সেটিও কিন্তু আপনি এখানে দিয়ে দিতে পারবেন, সেটা আপনার ইচ্ছা অনুযায়ী। আমি এখানে কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে দিচ্ছি। দেন আমার এখানে কিন্তু আমার এই এডিটের কাজ কিন্তু প্রায় শেষ। এখন এখান থেকে আমার এটি সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপরের দিকে দেখতে পারবেন কর্নারে সেভ নামে একটি অপশন রয়েছে। এই সেভ অপশনে আমি ক্লিক করে দেব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার এই পোস্টারটি কিন্তু পুরোপুরি সেভ হয়ে গিয়েছে। আর এটি কিন্তু সেভ হয়ে গিয়ে আমার গ্যালারিতে চলে গিয়েছে। আর এটি কিভাবে সেভ হয়েছে সেটি কিন্তু আমি এখান থেকেও দেখে নিতে পারি। দেখেন এখানে উপরের দিকে ভিউ ইমেজ নামে যে অপশনটি রয়েছে এখান থেকে ভিউ ইমেজে ক্লিক করলে আমার এটি কি ফরম্যাটে বা কিভাবে সেভ হয়েছে সেটি আমি এখান থেকে দেখতে পাবো। দেখুন আমি ভিউ ইমেজে ক্লিক করে দেওয়ার পরে আমার ছবিটি কিন্তু এইভাবে সেট হয়ে গিয়েছে। এইভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে আমি গ্যালারিতে গিয়ে দেখবো আমার এটি কিভাবে সেভ হয়েছে। চলুন আমি আপনাদেরকে গ্যালারি থেকে দেখিয়ে দিচ্ছি। আমি গ্যালারিতে চলে যাচ্ছি। গ্যালারিতে আসার পরে এখান থেকে দেখতে পাবেন, দেখুন আমি যে ছবিটি মাত্র এখান থেকে এডিট করলাম, যে পোস্টারটি ডিজাইন করলাম সেটি কিন্তু এভাবে হয়ে আসছে। সো বন্ধুরা আপনারা এভাবে খুব সহজেই হ্যাপি নিউ ইয়ার 2026-এর পোস্টার ডিজাইন করতে পারবেন। শুভেচ্ছা পোস্টার ডিজাইন করে আপনার সোশ্যাল মিডিয়ায় যে কোনো ফেসবুকে অথবা আপনাদের ইনস্টাগ্রাম টুইটারে থাকলে সেখানে আপলোড করতে পারবেন। সো দর্শক এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। এই ধরনের আরও সুন্দর সুন্দর ডিজাইনিং কিংবা টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।